وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আমরা জুমার আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে দূরে রেখে পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসা, জুমার নামাজ অপেক্ষায় বসে থাকা, সাথে সাথে কুরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনা, যে মহান মালিক আমাদেরকে সুযোগ করে দিলেন, যে নিয়ামত দান করলেন, এজন্য আমরা জুমার আলোচনার শুরুতেই মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে রাসূলের প্রতি দুরূদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফুরকান, এই সূরাতুল ফুরকানের 63, 64, 65 ও 66 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আলোচনার উদ্দেশ্যে আরো কয়েকটি আয়াত সামনে বাড়তে পারে। আমরা যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করলেই এই আয়াত কেন্দ্রিক আলোচনা করেই আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি, যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে এক শ্রেণীর মানুষের কথা বলা হচ্ছে,
আল্লাহ তাআলা আজকে তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে বলছেন যে ইবাদুর রহমান, এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ইবাদুর রহমান নাম দিয়েছেন, এই উপাধি দিয়েছেন। মানে হলো ইবাদুর রহমান শব্দের অর্থ হলো রহমানের বান্দা। রহমানের বান্দা আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের এই উপাধি দিয়েছেন কোরআনের মধ্যে। এই নাম দেবার পরপরই এদের যে বৈশিষ্ট্যগুলো থাকবে, ইবাদুর রহমান, এই বান্দাগুলো কারা? আল্লাহ তাআলা এই নাম দেওয়ার পরপরই এদের বৈশিষ্ট্য, এদের গুণগুলো বর্ণনা করছেন একটা একটা করে, যে এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, এই বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে, তারা হলো ইবাদুর রহমান, রহমানের বান্দা। কাজেই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ইবাদুর রহমান মূলত কারা, এই রহমানের বান্দা কারা। এটা আল্লাহ তাআলা দেওয়া নাম, এটা কোনো মানুষের দেওয়া উপাধি নয়। এই উপাধি দিয়েছেন সরাসরি আল্লাহ তাআলা নিজে দিচ্ছেন। এই উপাধি এক শ্রেণীর বান্দাদেরকে নিজে দিচ্ছেন। এই উপাধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপাধি দেন স্পেশালভাবে যে বান্দাদেরকে, তাদের সম্মান, তাদের মর্যাদা কম না বেশি? তাদের সম্মান মর্যাদা কম না বেশি? অনেক বেশি। আল্লাহ তাআলা ভালোবেসে যাদেরকে মহাব্বত করে যাদের নাম রাখছেন, তাহলে তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত, আর আল্লাহ তাআলা কত খুশি হলে তাদেরকে এই উপাধি দেন, এই নামে নামকরণ করেন। কত খুশি হলে এই উপাধি দেন। প্রিয় উপস্থিতি, কাজেই এটা বান্দাদের জন্য অত্যন্ত সর্ববৃহৎ সম্মানের এই নামটি ইবাদুর রহমান। এই নামটি হলো এক শ্রেণীর বান্দাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া সর্বোচ্চ সম্মানের এই নামটি। প্রিয় উপস্থিতি, এমনিতেই সকল সৃষ্টি, যত সৃষ্টি আছে, যত মানুষ আছে, এমনিতেই সবাই আল্লাহ তাআলার বান্দা, কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায়। এমনিতেই সবাই বাধ্যতামূলক বান্দা। কেননা কেউ ইচ্ছা করলে বেঁচে থাকতে পারবে? বাধ্যতামূলকভাবে অনেককেই আল্লাহ তাআলার আনুগত্য করতে হয়, কিছু করার থাকে না। হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলিম হোক, আরও অন্যান্য যত ধর্মপ্রাণ মানুষ আছে, কোনো মানুষ তার ইচ্ছা মতো সে কি তার যৌবন ধরে রাখতে পারবে? পারবে? আল্লাহ তাআলা বলেন সূরাতুল ইয়াসিনের মধ্যে, ওমান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। মহান রব্বুল আলামিন বলেন, যাকে আমি দীর্ঘ হায়াত দান করি, পৃথিবীতে যাকে দীর্ঘদিন আমি বাঁচিয়ে রাখি, দীর্ঘ জীবন যাকে আমি দান করি, ওমান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন, তাকে আবার আস্তে আস্তে আমি সৃষ্টিগত কায়দায় নিয়ে চলে আসি। যেভাবে তার শুরু হয়েছিল, আবার আমি তাকে সেভাবে শেষ যত তার বয়স বাড়তে থাকে, আবার সেই দিকেই নিয়ে চলে যাই, সৃষ্টিগত কায়দায় নিয়ে চলে আসি। অর্থাৎ প্রথমে মানুষ হাঁটতে পারে, ছোট বাচ্চা এটাকে হাঁটতে পারে, হয়ে কি হাঁটতে পারে? মানুষ পারে না। তো হয়ে বিছানায় থাকে, বিছানায় প্রসাব পায়খানা করে, লাঠি নিয়ে হাঁটতে শেখে, হাঁটতে গিয়ে আবার হাঁটা শিখতে গিয়ে পড়ে যায়, দৌড়াতে গিয়ে পড়ে যায়, সাইকেল চালানো শিখতে গিয়ে পড়ে যায়। মানুষ যত বয়স বেশি হয়, মানুষ দৌড়াতে গিয়ে হাঁটতে গিয়ে আস্তে আস্তে দেখেন ওই দিকে চলে যায় কিনা, আস্তে আস্তে তার দৃষ্টিশক্তি কমতে থাকে, শ্রবণ শক্তি কমতে থাকে, তার স্মৃতিশক্তি কমতে থাকে, তার দেহের যে বল, যে শক্তি, এটা কমতে থাকে, চামড়া গোটোমোটো হয়ে যায়, তার যৌবন শক্তি কমে যায়, সব কিছু কমে যায় ছোটোবেলায় যেমন ছিল। আল্লাহ তাআলা আবার ওই বিছানায় পাঠিয়ে দেয়, যে বিছানায় সে প্রসাব পায়খানা করত। কেউ না খাইয়ে দিলে সে খাইতে পারতো না। এমন অনেক বৃদ্ধ মানুষ আছে না, না খাইয়ে দিলে খাইতে পারে না, কাতরায় বিছানায় শুয়ে শুয়ে প্রসাব পায়খানা বিছানায় করে।
কাজে আল্লাহ তাআলা বলেন যে যাকে আমি দীর্ঘ হায়াত দান করি তাকে আমি আবার সৃষ্টিগত কায়দায় নিয়ে চলে আসি, সূচনা একেবারে সৃষ্টির শুরুতে নিয়ে চলে আসে। যে লাঠির উপরে ভর দিয়ে সে দাঁড়ানো শিখেছিল, আস্তে আস্তে সেই লাঠি তার হাতে ধরিয়ে দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, কাজেই কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ যদি ইচ্ছা করে যে আমি সারা জীবন যুবক থাকবো, সে কি পারবে? সে কি পারবে? কিন্তু মজার ব্যাপার হলো, কোনো মানুষ কি চায় যে তার স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, গায়ের যে শক্তি এটা দুর্বল হয়ে যাক, চামড়া গোটেমোটো হয়ে যাক, চুল পেকে যাক? এই কেউ কি চায়? কেউ চায় না। সে আল্লাহ তাআলার বান্দা হোক, সে আল্লাহ তাআলাকে স্বীকার করুক বা না করুক। যত কাফের মুশরিক, যত মানুষ পৃথিবীতে আছে, একটা মানুষ কি এগুলি চায়? সে অসুস্থ হয়ে যায়, সে হাঁটতে গিয়ে পড়ে যায়। একটা মানুষকে কয়েকদিন আগে আমি দেখলাম যে সে গিলাসে পানি খাবে, তো কয়েকবার চেষ্টা করলো পানি উঠানোর জন্য, উঠাতে পারছে না। কয়েকবার গিলাসটা ধরছে, আর পারছে না, হাত এত জোরে কাঁপছে যে থামাতে পারছে না। পরে সে খুব কষ্ট করে, আমি দেখছি গিলাসটা সে ধরলো, আস্তে আস্তে গিলাসটা ধরে সে আস্তে আস্তে কাঁপতে কাঁপতেই খাচ্ছে। আবার সে সহযোগিতা দিলেও নিচ্ছে না, সে আস্তে আস্তে ওইভাবেই খুব কষ্ট করে ধরছে, ধরে আবার সে নিজেই কাঁপতে কাঁপতেই খাচ্ছে, আবার গালে দুই পাশে পানি কোলের মধ্যে পড়েও যাচ্ছে। তো কেউ কি চায় যে আমার এই পরিণতি হোক, এই পরিবেশ হোক? কেউ চায় না। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এটা কার ইচ্ছা? এটা বাধ্যতামূলক। আর আল্লাহ তাআলার আনুগত্য করাই লাগবে। এখানে কিচ্ছু করার নাই। আপনার ইচ্ছা হলেও আপনি বেঁচে থাকতে পারবেন না, চলে যাওয়াই লাগবে আপনার। যেদিনও বেঁচে থাকার তো ইচ্ছা আমাদের সবারই, কেউ মরতে চায় না, সবার বেঁচে থাকার ইচ্ছা, কিন্তু থাকতে পারবো না। কাজেই আপনি যদি নামাজ, রোজা, হজ, যাকাত সব দিক দিয়ে আল্লাহ তাআলাকে অস্বীকার করেনও, এই দিক দিয়ে এখানে আপনার অস্বীকার করার, তার আনুগত্য না করার কোনো সুযোগ নাই। আপনার দেহের চামড়া গোটো হবেই, ধরে রাখতে পারবেন না। দেহের শক্তি কমে যাবে, ধরে রাখতে পারবেন না। হাঁটুর ব্যথা, মাথার ব্যথা এগুলো বাড়বে, ক্যালসিয়াম ঘাটতি হবে, ধরে রাখতে পারবেন না। আপনি ব্যথা বাড়বে, অসুস্থ হবেন, আপনি সব কিছু দুর্বল হয়ে যাবে। কাজেই আপনি মৃত্যুবরণ করবেন। এই সমস্ত জায়গাগুলিকে কিচ্ছু করার নাই, আনুগত্য করাই লাগবে। আপনার মরতেই হবে। পুরো উপস্থিতি। কাজেই আমরা বান্দা মূলত সবাই আল্লাহ তাআলার, বাধ্যতামূলক কিছু কিছু আনুগত্য করাই লাগে। কিন্তু এই জায়গায় যে আনুগত্যের কথা বলা হয়েছে, যে দাসত্বের কথা এই আয়াতের মধ্যে বলা হয়েছে, সেটা হচ্ছে যে আইনগত ও ইচ্ছাগত দাসত্ব বোঝানো হয়েছে আয়াতের মধ্যে। ইবাদুর রহমান কারা? ইবাদুর রহমান হলো যারা তাদের আইনগত, ইচ্ছাগত, অর্থাৎ স্বেচ্ছায়, নিজেদের ইচ্ছায়, নিজেদের অস্তিত্ব, নিজেদের সমস্ত কামনা বাসনা, নিজেদের সমস্ত চাওয়া পাওয়া, নিজেদের সমস্ত কর্মকে আল্লাহ তাআলার ইচ্ছার অনুগামী করে দেয় যারা, তাদেরকে বলা হয়েছে, তাদের নাম দেওয়া হয়েছে এখানে ইবাদুর রহমান। স্বেচ্ছায় নিজেদের সমস্ত কামনা বাসনা, নিজেদের সমস্ত চাওয়া পাওয়া, সব কিছুকে আল্লাহ তাআলার ইচ্ছার অনুগামী করে দেয়, ওই ব্যক্তি হল ইবাদুর রহমান। তাদেরকে, এই ব্যক্তিদের কিছু গুণ, তাদের কিছু বৈশিষ্ট্য দেখে চেনা যায়। কারা স্বেচ্ছায় তাদের সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছার অনুগামী করে দেয়? কারা? তারা কারা? তাদের কিছু কাজ আছে, কিছু গুণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো দেখে বোঝা যায় বা তারা এগুলি করে। এবার সেই গুণগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমান, ইবাদুর রহমান হলো আল্লাযীনা, তারাই, ইবাদুর রহমান হলো তারাই, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা পৃথিবীতে যখন চলাফেরা করে খুব নম্রভাবে চলাফেরা করে, খুব নম্রভাবে চলাফেরা করে।
وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আর যখন মূর্খরা তার সাথে তর্ক করতে থাকে, কথা বলতে থাকে, ক্বালু সালামা, তখন সে শুধু বলে সালাম বলে চলে যায়। এই প্রথম এই দুইটা গুণের কথা বলা হচ্ছে। ইবাদুর রহমান কারা? ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে আলাল আরদি জমিনের উপরে যখন চলাফেরা করে, হাওনা খুব নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে, নম্রতার সাথে, যাদের চলাফেরার মধ্যে বোঝা যায়। আবার নম্রভাবে এমন নম্র না যে সে যখন হাঁটছে মনে হয় যে একটু ধাক্কা দিলে পড়ে যাবে, বাতাসে পড়ে যাবে, এমন নম্রও না। এমন ভদ্রতা দেখায় মনে হয় যে দুনিয়ার রোগ সবর দেহের মধ্যে। নম্রতা বলতে এই নম্রতার কথা বোঝানো হয়নি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তাতে যাচ্ছেন, তো একজন ইমানদার মানুষ, ভালো নম্র আরেকজন সাহাবী, উনি রাস্তা দিয়ে এমনভাবে যাচ্ছেন, খুবই দুর্বল হাঁটছেন, মনে খুবই দুর্বল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থামালেন, এই তুমি দাঁড়াও। তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এমনিভাবে হাঁটছো কেন? তুমি কি খুব অসুস্থ নাকি? তুমি কি খুব অসুস্থ হয়ে গিয়েছো নাকি? ওই সাহাবী বললেন, ওমর, আমার কোনো রোগ নাই, আমি তো অসুস্থ না, আমি তো এমনি এইভাবে হাঁটছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে যে ছড়িটা ছিল ঝাঁকি দিয়ে উঠিয়ে বলে, খবরদার, আমি যেন তোমাকে আর এইভাবে হাঁটতে না দেখি। এ কি ধরনের হাঁটা? মানুষ মনে করবে দুনিয়া রোগ সবের দেহের মধ্যে দুর্বল হয়ে হাঁটছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, খবরদার, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রেখেছে, তোমার দেহে শক্তি আছে, তোমার চলাফেরার মধ্যে একটা ভাব থাকবে। আল্লাহ তাআলা যেভাবে তোমার দেহের মধ্যে শক্তি দিয়েছে, তুমি সেভাবে হাঁটবে, মনে তুমি রোগা মনে হবে না, সুস্থ মানুষের মতো তুমি হাঁটো। কাজেই চলাফেরার মধ্যে নম্রতা বলতে এটা নয় যে এমনভাবে মাটির দিকে তাকিয়ে এমনভাবে হাঁটবেন মনে হবে যে দুনিয়ার অসুস্থ আপনি, এমন না। নম্রভাবে চলাফেরার কথা বলতে বলা হয়েছে এখানে যে আপনার চলাফেরার মধ্যে কোনো অহংকার থাকবে না, কথাবার্তার মধ্যে কোনো অশ্লীলতা গাম্ভীর্য থাকবে না, হুমকি ধামকি থাকবে না, গাল গালাগালি থাকবে না। এই ধরনের চারিত্রিক বিষয় এখানে বোঝানো হয়েছে। চারিত্রিক দিক দিয়ে আপনার চলাফেরা, কথাবার্তা সব কিছু থাকবে একদম ফ্রেশ, কোনো মিথ্যা থাকবে না আপনার মধ্যে, কোনো ধোঁকাবাজি থাকবে না আপনার মধ্যে। নম্রভাবে চলাফেরা করবেন, সত্য কথা বলবেন, সত্য মানে হালাল খাবেন, সব কিছুকে বোঝানো হয়েছে এখানে যে নম্রভাবে চলাফেরা করবেন আপনি। প্রিয় উপস্থিতি, এরপরে বলা হচ্ছে যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, দ্বিতীয় যে গুণ, আমরা যেহেতু অনেক গুণের কথা এখানে বলা হয়েছে, আমরা সংক্ষেপে বলছি আর কি, বোঝানো যতটুকু বললে বোঝা যায়। কেননা ভদ্রতার আয়াত এবং হাদিস যদি এখন আনা হয় তাহলে অনেক লম্বা হয়ে যাবে, আর অনেক হাদিস আছে ভদ্রতার দিক থেকে। প্রিয় উপস্থিতি, এরপরে আয়াতের পরের অংশে ইবাদুর রহমান এদের যে দ্বিতীয় গুণের কথা বলা হচ্ছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তাদের সাথে মূর্খরা কথা বলে তখন তারা বলে সালাম, সালাম দিয়ে চলে যায়। এখানে মূর্খ বলতে এখানে অশিক্ষিত, যারা লেখাপড়া জানে না, এমন কোনো মানুষকে এখানে বোঝানো হচ্ছে না। মূর্খ বলতে আমরা যেটা বুঝি সহজে, যে কখনো লেখাপড়া করেনি, অশিক্ষিত, আমরা তো তাদেরকেই মূর্খ বলি। কিন্তু এই আয়াতের মধ্যে জাহেল বলতে ওই ধরনের কোনো মূর্খকে বলা হচ্ছে না, যারা মূলত লেখাপড়া জানে না, অশিক্ষিত, এই ধরনের কোনো মূর্খকে এখানে বলা হচ্ছে না। মূলত এখানে জাহেল বলতে ওই ধরনের মানুষদেরকে মূর্খ বলা হচ্ছে যারা মূলত জাহেলি কর্মকাণ্ড করে, অশ্লীল কর্মকাণ্ড করে, খারাপ কাজ করে, যে কাজগুলি শরিয়াত বিরোধী, এই ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে বলা হচ্ছে।
আবু জেহেল এ কি মূর্খ ছিল নাকি? মূর্খের পিতা যদিও তাকে বলা হচ্ছে, কিন্তু এ কি মূলত আবু জেহেল তো মূর্খ ছিল না, অনেক জ্ঞানী মানুষ ছিল, কিন্তু দুনিয়ার দিক দিয়ে সে জ্ঞানী ছিল। যখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আনুগত্য করলো না, তার আনিত বিধানের সামনে মাথা নত করলো না, তখন সে মূর্খ হয়ে গেল। কেননা প্রকৃত জীবন কোনটা? আখিরাতের জীবন। প্রকৃত সুখ কোথায়? জান্নাতে। দুনিয়াটা একটা মিশে মঞ্চ, নাটকের মিশে মঞ্চ। কিছু কিছু মঞ্চে নাটক হয়, নাটকের যে রাতের বেলা যে মঞ্চ, যেখানে নাটক হয়, এখানে যে কাহিনীগুলো হয় এগুলো সত্য না মিথ্যা? মিথ্যা না? এখানে যে হত্যাগুলো হয়, যে খুন খারাপিগুলো হয় এই নাটকের দুনিয়ার যে নাটকের মঞ্চে, এগুলি মিথ্যা না? সব এগুলি মিথ্যা, এর মধ্যে কোনো সত্যতা নেই। দুনিয়ার জীবনটা হচ্ছে একটা নাটকের মঞ্চের মতো। কাজে আপনি যদি এটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন, এটাকেই গ্রহণ করছেন, আর আকীদাতটাকে, মূল জীবনটাকে যদি আপনি বাদ দিয়ে এটাকেই মনে করেন, সত্য মনে করেন নেন, তাহলে আপনার চেয়ে মূর্খ আর কেউ নাই। কাজেই এই ধরনের মানুষদের কথা এখানে বলা হচ্ছে যে বর্তমান বিভিন্ন যে শিক্ষা, এই শিক্ষার সর্বোচ্চ স্তর অতিক্রম করে এসেছে, কিন্তু তার পিতা মারা যাচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইটুকু সে বলতে শেখেনি। এই ব্যক্তি মূলত মূর্খ। সে নামাজ বোঝে না, এত লেখাপড়া করেছে, এখনো সে নামাজটা বুঝতে পারেনি, অন্যান্য ইবাদত সম্পর্কে সে বুঝতে পারেনি, জানেনি, সচেতন হয়নি, নিজেকে মুসলমান বলে পরিচয় দেবে এতটুকু জ্ঞান অর্জন করতে পারেনি। এই ব্যক্তি হলো মূর্খ। প্রিয় উপস্থিতি, কাজে এখানে মূর্খ বলতে যারা জাহিলি কর্মকাণ্ড করে তাদেরকে এখানে বলা হচ্ছে। এই ধরনের মানুষ যারা আপনার কথা শুনবে না, মানবে না, বুঝবে না, আপনার সাথে তর্ক করায় লিপ্ত আছে, আপনি বুঝালেও তারা বুঝবে না, উল্টো পাল্টা কথা বলে, যাদের কথার মধ্যে অশ্লীল ভাষা থাকে, যাদের সামনে বসা যায় না, এই ধরনের মানুষ যখন আপনার সাথে তর্ক বিতর্ক করতে আসবে, কথা বলতে আসবে, আপনি কি তাদের সাথে কথা বলবেন নাকি? যে ভাই আপনি ভালো থাকেন, আমি চলে গেলাম, উঠলাম। কাজে ইবাদুর রহমানদের একটা গুণ হলো, এই ধরনের মানুষ যখন তাদের সাথে কথা বলে এবং তর্ক করতে আসে, যারা মানবে না তার কথা, অশ্লীল ভাষা ব্যবহার করে যা তা বলে দেয় মানুষের সামনে, তার তো কোনো মান সম্মান নেই, যা তা বলে দেবে। এই ধরনের জাহেল মানুষ যখন সামনে আসে, মুমিন বান্দা তখন নিজেরকে সেভ করার জন্য তখন সে কলু সালামা, তাকে সালাম দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, মানে একটু সরে যায় আর কি। তার সাথে আর তর্ক বিতর্কে সে লিপ্ত হয় না, তর্কে বিতর্কে সেখানে লিপ্ত হয় না, সেখানে আস্তে করে সালাম দিয়ে কেটে পড়ে। প্রিয় উপস্থিতি, এরপরে বলা হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ইবাদুর রহমান যারা, তাদের এখানে বলা হচ্ছে যে তারা ওয়াল্লাযীনা যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে। এতক্ষণ যেটা বললাম সেটা হলো ইবাদুর রহমান। এই রহমানের বান্দা যারা, তাদের দিনের আচরণ, তারা দিনে কিভাবে চলাফেরা করবে, তাদের কয়েকটি গুণ সম্পর্কে বলা হলো। নম্রভাবে, ভদ্রভাবে, চারিত্রিক দিক দিয়ে ভালো থাকবে এরা, অশ্লীল ভাষা বলবে না, মিথ্যা থাকবে না, অহংকার থাকবে না, চলাফেরার মধ্যে কোনো গাম্ভীর্য থাকবে না, হামকি দামকি থাকবে না। এইভাবে তারা সারাদিন তাদের জীবন পরিচালনা করবে, এটা হলো তাদের দিনের জীবন। এবং মানুষের সাথে কথা বলতে গেলে তারা কিভাবে চলাফেরা করবে, কথা বলবে, অশ্লীল মানুষ যখন সামনে চলে আসবে তখন তাদেরকে কিভাবে এড়িয়ে চলবে, এটা হলো তাদের দিনের জীবন। প্রিয় ভাইয়েরা আমার, এই ইবাদুর রহমান এদের রাতের জীবন কেমন হবে? প্রথম দুইটাতে তাদের দিনের জীবনের কথা বলা হচ্ছে। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা, তাদের রাতের জীবন কেমন হবে? অন্যান্য জাহেল যে সমস্ত মানুষ জীবন পরিচালনা করে রাতের জীবন, তাদের জীবন তেমন হবে না। যে সমস্ত মানুষ গানের আড্ডায় তাদের রাত কাটিয়ে দেয়,
মদের আড্ডায় রাত কাটিয়ে দেয়, বিভিন্ন নেশার ঘরে তাদের রাত কাটিয়ে দেয়, বিভিন্ন ডাকাতি চুরি ডাকাতির মধ্য দিয়ে তাদের রাত কাটিয়ে দেয়। এরপরে আরো অনেক যে কর্মকাণ্ড আছে, শরীয়ত বিরোধী যে সমস্ত কর্মকাণ্ডগুলি আছে, জেনা ব্যভিচারের মধ্য দিয়ে তারা তাদের রাত কাটিয়ে দেয়। হাসি তামাশা আড্ডা দেওয়ার মধ্য দিয়ে যারা তাদের রাত কাটিয়ে দেয়, গান বাজনা সিনেমার মধ্য দিয়ে অনেকেই রাত কাটিয়ে দেয়। একটা ইমানদার যখন রাত্রি যাপন করবে, তখন এই ধরনের মানুষদের মতো তার রাত্রি যাপন হবে না। ইবাদুর রহমান যারা হবে, তাদের রাত্রি যাপন ওই সমস্ত মানুষদের মতো হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা আল্লাহ তাআলার জন্য রাত্রি যাপন করবে, সুজদান ওয়া কিয়ামা, আল্লাহ তাআলার জন্য তারা দাঁড়িয়ে যাবে। এশার নামাজ দিয়ে তাদের রাত শুরু হয়ে যাবে, এশার নামাজ দিয়ে ইবাদুর রহমানের রাত শুরু হয়ে যাবে। এশার পরে কোনো জিকির আজগান করলো কি না করলো, রাতের শেষ অংশে আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে যাবে, সুজদা ওয়া কিয়ামা, তাহাজ্জুদে নামাজ আদায় করবে। সর্বশেষ তারা ফজরের নামাজ দিয়ে তাদের রাত্রিটা শেষ করে দিবে। এই হলো ইবাদুর রহমান, রহমানের বান্দাদের রাতের অংশ, রাতের দৃশ্য। তাদের রাতের জীবন হবে এমন, অন্যান্যদের মতো হবে না। অশ্লীল কর্মকাণ্ড করে, গান বাজনা মদের আড্ডায়, বিভিন্ন খারাপ আড্ডায় তারা তাদের রাত্রি যাপন করবে না, রাত শেষ করে ফেলবে না। এশার নামাজ দিয়ে তারা রাত শুরু করবে, এশার পরে কোনো জিকির আজগার করলো কি না করলো তারা শুয়ে যাবে। রাতের শেষ অংশে তারা উঠে দাঁড়িয়ে যাবে, সুজদা ওয়া কিয়ামা, আল্লাহ তাআলার জন্য, লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, আল্লাহ তাআলার জন্য তারা দাঁড়িয়ে যাবে। তারা আল্লাহ তাআলার কাছে চাবে, তাদের প্রয়োজনগুলি বলবে। এরপরে ফজরের নামাজ দিয়ে তারা তাদের রাতটা শেষ করে ফেলবে। এই হলো ইবাদুর রহমান যারা বান্দা, তাদের রাতের জীবন হবে এমন। তাহলে আমরা দিনের কিছু ইবাদুর রহমান বান্দাদের দিনের জীবন সম্পর্কে শুনলাম, এরপরে তাদের রাতের জীবন কেমন হবে সেটা সম্পর্কেও আমরা শুনলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, 4 নম্বর যে গুণ হবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ তাআলা ইবাদুর রহমানের 4 নম্বর গুণ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, তারা বলে হে আমাদের রব, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। আন্না, আমাদেরকে বাঁচাও, আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। ইন্না আযাবাহা কানা গরামা, কেননা উহার আযাব বড়ই প্রাণান্তকর ভাবে লেগে থাকে। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, এবং এই জায়গাটা হলো অত্যন্ত খারাপ ও অবস্থানের জায়গা, এটা ভালো কোনো জায়গা নয়। অর্থাৎ তারা যে দিনের বেলা এত ইবাদত করলো, রাতের বেলা যে দণ্ডায়মান হলো আল্লাহ তাআলার জন্য, রাতের বেলা যে ইবাদত করলো, এর জন্য তাদের মধ্যে কোনো অহংকার আসে না, বরং আরো নত হয়ে যায়। এই যে তারা ইবাদত করছে, এই ইবাদতের কারণে তাদের মধ্যে কোনো অহংকার নাই, অহংকার করে না। ইবাদতের কারণে তাদের মধ্যে কোনো অহংকার থাকে না, মূলত তারা আরো নত হয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চায়। যত ইবাদত করে তত তারা আল্লাহ তাআলার ক্ষমা চায়। ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমাদের রব, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইবাদত করে সারা রাত, সারাদিন এভাবে চলাফেরা করে, আবার আল্লাহ তাআলার কাছে বলে জাহান্নাম থেকে আশ্রয় চাই, তারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আমাদেরকে বাঁচাও, এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এটা হচ্ছে ইবাদুর রহমান যারা, তাদের 4র্থ গুণ। 5ম গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা, তারা ইদা আনফাকু লাম ইসরিফু, যখন তারা ব্যয় করে তখন তারা অযথা ব্যয় করে না, মানে অপচয় করে না। ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা,
এবং তারা কৃপণও হয় না, কৃপণতাও করে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মূলত মধ্যম পন্থা অবলম্বন করে, এর মাঝে থাকে। তার মানে তাদের ব্যয়ের মধ্যে অপচয়ও থাকে না, আবার কৃপণতাও থাকে না। মধ্যম পন্থা অবলম্বন করে ইবাদুর রহমান বান্দা যারা, তারা। অনেকে আছে প্রচুর পরিমাণ অর্থ থাকলে প্রচুর অপচয় করে, এমন অনেকে আছে না? আছে প্রচুর, খাওয়ার মধ্যে অপচয়, পড়ার মধ্যে অপচয়, চলাফেরার মধ্যে অপচয়। এমন কোনো ব্র্যান্ড নেই যে সেই ব্র্যান্ডের গাড়ি তার কালেকশনে নেই। এমন মানুষ অনেকে আছে কি নাই? ঝিনেদায় না থাকলে ঝিনেদার বাইরে তো আছে। আমি একজনের একটা সাক্ষাৎকার শুনছিলাম, মুসা বিন শমসের নামে একজন ধনী ব্যক্তি ছিল না বাংলাদেশে? নাম ঠিক আছে? মুসা বিন শমসের, তো অনেকদিন আগে বলছিলাম, শুনছিলাম তো, নামটা এমনই হবে আর কি, মুসা বিন শমসের। ইনার একটা বিলাসী জীবন সম্পর্কে সাক্ষাৎকার শুনছিলাম। তিনি বলছেন যে একটা জামা যদি একবার কেনার পরে পরে, উনি ওই জামা দ্বিতীয়বার পরিষ্কার করে কখন আর গায়ে দেয় না। মানে একবার কেনার পরে পরেছে, তাও যে কোনো জায়গা থেকে তো তারা কেনে না। ভালো পোশাক একবার পরবে, কিন্তু এই পোশাকটা দ্বিতীয়বার আর গায়ে দেবে না। একটা জুতা একবার পরবে, এই জুতা আর ব্যবহার করবে না। এমন বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে আরো অনেক বেশি, আমাদের দেশে এটা কম। এইভাবে পোশাকের মধ্যে অনেকে আছে, আমরা নিজেরা অনেকে অপচয় করে ফেলি। এক গাদা পোশাক আছে, এক গাদা জুতো স্যান্ডেল আছে, মানুষকে দিও না, পরিও না, নষ্ট হয়ে যাচ্ছে। থাকা সত্ত্বেও আবার মানে বিনা প্রয়োজনে তারা এগুলো ক্রয় করছে, বানিয়ে ফেলছে, বিনা কোনো প্রয়োজন নেই। তার ঘরে আরো অনেক দামি দামি কত সুন্দর সুন্দর সেট আছে, এগুলি তারা বছরে একবার দুইবারও করছে না, আরো বানাচ্ছে বিনা প্রয়োজনে, কোনো প্রয়োজন নাই তার। পোশাকের মধ্যে এমন অপচয় আছে। জুতা দেখা যাচ্ছে 20-30 সেট, 25 সেট আছে। দেখা যাচ্ছে এক একটা বছরে একবারও জুতার কপালই খারাপ, ওই একবারও মালিকের পায়ে ওঠে না, সিরিয়ালই আসে না। বছরে একবারও পায় মালিক পায়ে তার উঠার সুযোগই হয় না, মানে জুতার কপালই খারাপ। 25-30 সেট আছে, বিনা প্রয়োজন আরো ক্যান্সেল। নতুন মাল চলে এসেছে, ব্র্যান্ডের নতুন মাল। এখন যা আছে এগুলি তো মার্কেটে আছে, এখন নতুন একটা মাল এসেছে, সেটা মার্কেটে নাই, এখন এটা আমাকে দরকার। ওর চেয়ে ভালো ডিজাইন আছে, তারপরও আমার দরকার, কারণ নতুন ব্র্যান্ডের মাল এসেছে, নতুন ডিজাইন, ওটা আমার দরকার। এমন জুতার মধ্যে অপচয় আছে কিনা? তা জুতাকের মধ্যে অপচয়, পোশাকের মধ্যে অপচয়, গাড়ির মধ্যে অপচয়, বাড়ির মধ্যে অপচয়। এই দেখলেন না কিছুদিন আগে একটা মন্ত্রীর বাড়ি কয়টা পাওয়া গেছে ভাই আমেরিকায়? আমার মনে নাই সংখ্যাটা, কারো মনে আছে? কয়টা মনে আছে? কারণ কয়টা? 160 না আরো বেশি হবে হয়তো, 300। যাই হোক, মতান্তর রয়েছে বিভিন্ন। তেমন এত বাড়ি লাগবে, এত বাড়ি লাগবে। ওর যে বয়স হয়েছে, এক একটা বাড়ি এক রাত করে থাকলে তো মারা যাবে, এমন বয়স হয়েছে, 1 সপ্তাহ করেও থাকতে পারবে। এত বাড়ি তার কারণ লাগে। দেখা যাচ্ছে যে এমন কোনো শহর নাই সেই শহরে তার বাড়ি নাই। ভাই এত বাড়ি কিসের? দিল্লি বাড়ি, আমেরিকায় বাড়ি, দুবাই বাড়ি, সিঙ্গাপুর বাড়ি, ঢাকায় বাড়ি, সিলেটে বাড়ি, সব জায়গায় বাড়ি আর বাড়ি, সব জায়গায় বাড়ি। এত বাড়ি লাগে প্রিয় উপস্থিতি। কাজেই এখানে অপচয়, গাড়িতে অপচয়, খাওয়ার মধ্যে অপচয়। আমাদের অনেকে আছে খাওয়ার মধ্যে প্রচুর পরিমাণে অপচয় আছে। বাংলাদেশে এটা কম আছে, বাইরে অনেক। উট মেরে 2-3টা খেয়ে ফেলে দেবে, একটা ছাগল মেরে খেয়ে প্লেটের মধ্যে নিয়ে কিছু অংশ খেয়ে বাকিটা ফেলে দিচ্ছে। অন্যান্য রাষ্ট্রে এগুলি বেশি আছে প্রিয় উপস্থিতি। যাক, বোঝানোর জন্য আমি কিছু উদাহরণ দিচ্ছি, আপনাদের জানার মধ্যে অনেক অপচয় আছে। কাজেই যারা মূলত আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তারা কখন এমন অপচয় করে না। যতটুকু প্রয়োজন অনুযায়ী তারা ব্যয় করে, ফ্যামিলির জন্য, সন্তানের জন্য, নিজের জন্য, পোশাক, খাওয়া দাওয়া, গাড়ি, একটা ব্যালেন্স থাকে। কোনো অপচয় তাদের কোনো কিছুর মধ্যে থাকে না। প্রকৃত আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, প্রিয় উপস্থিতি, এটা হলো ইবাদুর রহমান যারা, তাদের 5ম গুণ। এরপরে 6ষ্ঠ গুণ যেটা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা কৃপণতাও করে না।
কৃপণ, অনেকেই আছে যে কৃপণ, অর্থ আছে, টাকা পয়সা আছে, রাস্তা দিয়ে যখন চলাফেরা করে তখন মনে হয় যে একেবারে নিশ্চয়ই এই মহল্লার মধ্যে এর চেয়ে গরিব আর কেউ নেই। পোশাক, চলাফেরার ভাব দেখলে মনে হয় না, ইসলাম এটা সাপোর্ট করে না যে আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানিয়েছে আর আপনি ছিঁড়া জামা গায়ে দিয়ে ঘুরে বেড়াবেন। ইসলাম এটা সাপোর্ট করে না। আল্লাহ আপনার যেমন সম্পদ দিয়েছে অপচয় করার দরকার নেই, কিন্তু আপনার ভাবে তো বোঝা যাবে যে আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানিয়েছে। সুন্দর ভালো পোশাকে আপনি ঘোরাফেরা করবেন, এটা অহংকার নয়, আবার এটা অপচয়ও নয়। আপনার আল্লাহ তাআলা আপনাকে যেমন সম্পদের মালিক বানিয়েছেন আপনি সেইভাবে চলাফেরা করবেন। প্রিয় উপস্থিতি, কিন্তু ভাব এমন, মানে প্রত্যেকটা পয়সা তার কাছে যদি একবার ঢোকে ভালো, কিন্তু বেরোতে গেলে পয়সা আর খুব কষ্ট হয়। সে এমন হাতে পড়ে যায়, ও কান্নাকাটি শুরু করে দেয় যে কার হাতে আল্লাহ আমাকে ফেললো। ওর ভাগ্য আর ওখান থেকে না মরা পর্যন্ত সেখান থেকে ওই পয়সা আর ওর টাকার আর বেরোনোর খবর হয় না। টিপে টিপে খরচ করে। আল্লাহ তাআলা সম্পদের মালিক বানিয়েছে, যাকাত তো দিবেই না, ভালো কাজও ব্যয় করে না। আর 1 টাকা বের হতে গেলেও সেই টাকার কবর হয়ে যায়। টাকা জানতে পারে যে বহু বছর পরে আমি এখান থেকে বেরোলাম, টাকাই টের পায়, জমা করে রাখে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দা, জমা করে আর গণনা করে। ঠিক আছে তো, ঘুম হয় না রাত্রিবেলা যে টাকার হিসাব ঠিক আছে কিনা। প্রিয় উপস্থিতি, প্রতিদিন ব্যাংকে রাখে, বাড়িতে রাখে, আর গণনা করে, জমা করে করে রাখে। টাকায় মনে হয় এটা তার চিরকাল তাকে বাঁচিয়ে রাখবে, তার জীবন এই সম্পদ। এমন কীর্তনও করে, ভালো কাজেও সে ব্যয় করে না, মানুষের মেহমানদারিও করে না, খাওয়ায় না, খাওয়ায় মেহমানদারিও করে না। এমন মানে এমন কৃপণ সমাজে আছে কি নাই? আছে, কম হোক বেশি হোক, 2-1 জন থাকুক, আছে। কাজে আল্লাহ তাআলার যারা প্রিয় বান্দা, এটা তাদের বৈশিষ্ট্য নয়। আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন, আপনি অসহায় দুর্বল প্রতিবেশীর খবর নেবেন, গরিব আত্মীয় স্বজনের খবর নেবেন, মেহমানদারি করবেন, আপনার সম্পদ থেকে তাদেরকে দিবেন, তাদের হক তো তাদের দিবেনই, তারপরও আপনি নফল দান সদকা আপনি করবেন, ভালো কাজে আপনি বেশি বেশি ব্যয় করবেন, আপনি মানুষকে দিবেন, ভালো কাজে বেশি বেশি দিবেন। এটা হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য, হলো 6 নম্বর গুণ, আমরা যে বৈশিষ্ট্য বলছিলাম। সম্মানিত হাজিরিন, এরপরে ইবাদুর রহমানের 7 নম্বর যে গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ তাআলা বলেন 7ম গুণ, এবং যারা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ঈশ্বর ইবাদত করে না, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ তাআলার সাথে অন্য কারো ইবাদত করে না, সে শুধু ইবাদত করে একমাত্র আল্লাহ তাআলার। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন, শরীয়ত সঙ্গত কারণ ছাড়া সে কখনো কোনো মানুষকে হত্যা করবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে সে হত্যা করবে না। এই ব্যাপারে আমরা গত জুমায় ব্যাপক আলোচনা শুনছিলাম। অন্যায়ভাবে কাউকে আঘাত করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা জঘন্যতম অপরাধ, সে কাউকে হত্যা করবে না। কিন্তু বর্তমান পরিবেশ হয়ে গিয়েছে মানুষকে মেরে ফেলা খুব সহজ একটি বিষয়। আজকে সকালেই পড়লাম, গতকালকে কি গত পরশুদিনের একটা ঘটনা, 19 বছরের একটা ছেলে তার মাকে মেরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। শুনছিলাম, অনেকেই শুনেছেন না? অনেকেই শুনেছেন। তার মা তার হাত খরচ দেয় না, পিতা চাকরি করে, একটা মেয়ের সাথে তার প্রেমের সম্পর্কে জড়িয়ে তার এই ধরনের যারা জড়ায় তাদের হাত খরচ বেশি লাগে না কম লাগে? বেশি লাগে, যারা বেশি লাগে। তো যখন তার হাত খরচ তাকে দিচ্ছে না, শেষ দিন সকালে চেয়েছে, দেয়নি, ছেলেটার নাম মনে হচ্ছে না, মাদ্রাসায় চলে গিয়েছে, 19 বছর বয়স, প্রতিষ্ঠানে গিয়েছে, যখন টিফিন দিয়েছে তখন বাড়ি এসেছে, বাড়ি এসে তার মাকে পিছন থেকে জাপটে ধরেছে, শ্বাসরোধ করে তাকে মেরে ফেলেছে, মেরে তাকে ফ্রিজের মধ্যে রেখেছে, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে একটা কোড়াল ছিল সেখানে গ্লাস ভেঙেছে, কিন্তু জিনিস এলোমেলো করেছে,
তারপরে সে শিক্ষা প্রতিষ্ঠানে চলে গিয়েছে ঠান্ডা মাথায়। পরবর্তীতে যে বাড়ি এসে তাকে তার মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আত্মীয় স্বজন সব জায়গায় ফোন দিয়েছে, নিখোঁজ সংবাদ, সব জায়গায় ফোন দিয়ে জানে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে অভিনয় করছে, কোথাও খুঁজে পাচ্ছে না। পরে দেখা গেল যে ফ্রিজের মধ্যে আছে, সে নিজে উঁচু করেছে। পরে দেখা গেল যে সে তার মা ফ্রিজের মধ্যে আছে, মাকে হত্যা করেছে। সন্তান মাকে হত্যা করছে, চাচা ভাইস্তিকে হত্যা করছে কয়েক পয়েন্ট জমির জন্যে, ভাইস্তি চাচাকে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে, মা সন্তানকে হত্যা করছে, সন্তান মাকে হত্যা করছে। মানে মানুষকে মেরে ফেলা। আর রাজনৈতিক কারণে তো মারা আরো সহজ, আনন্দ চিত্তে মারে। এটা তো একরকম কষ্টে মারে, আর রাজনৈতিক স্বার্থে যদি মারে সেখানে তো কোনো কষ্ট থাকেই না, বরং আনন্দ চিত্তে মারে, আনন্দ করে আর মারে, মানে মেরে আরো আনন্দ পায়। এমন একটা যুগের মধ্যে আমরা বসবাস করছি। একটা মানুষকে অন্যায়ভাবে মারছে, তাও আনন্দ করে হেসে নৃত্য করছে তার উপরে মেরে আবার। এমন ভাবে আজকে মানুষকে হত্যা করা হচ্ছে। কাজেই যারা ইবাদুর রহমান যারা, তারা এগুলিকে সাপোর্ট করেন, এগুলি করবেও না, এগুলির ধারে পাশে দেন, এগুলিকে সাপোর্টও করবে না পুরো উপস্থিতি। কাজেই এই গুণগুলো যাদের থাকবে, আল্লাহ তাআলা এদের নাম দিয়েছেন ইবাদুর রহমান, তাদের নাম দিয়েছেন ইবাদুর রহমান। এগুলি যারা করবে না তাদের নাম হলো ইবাদুর রহমান পুরো উপস্থিতি। কাজে আজকে আমরা জুমার আলোচনা থেকে খুবই সংক্ষেপে যতটুকু জানলাম, যতটুকু বুঝলাম, আমরা